2022 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান টকবগে যুবক আব্দুল আজিজ। পরিবারের কোনো অভিযোগ ছিল না, তাই পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই বাড়ির পাশে গোরস্থানে দাফন করা হয় তাকে। এরপরে তার কবর সংরক্ষণ করে পরিবার। 3 বছর 4 মাস যাওয়ার পর বাবা হায়দার আলীর মনে হয়েছে ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি। ঠাকুরগাঁ আদালতে গিয়ে বাদী হয়ে 2025 সালের 18 জুন মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তভার পায় অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আদালতের নির্দেশনা পেয়ে প্রায় 4 বছর 6 মাস পর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনীবস্তি গ্রামের গোরস্থান থেকে কবর খুঁড়ে তার মরদেহের অবশিষ্ট থাকা অংশবিশেষ উদ্ধার করে সিআইডি। এ সময় জেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথে ছিলেন। আমরা এসেছিলাম আজকে সিআর মামলা 74/2025 এই মামলার লাশের সুরতহাল এবং পোস্টমর্টেম করার জন্যে মামলা করেছেন। মামলার বাদী হচ্ছেন হায়দার আলী। তিনি 7 জন এজেন্ট নামে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলাটি করা হয়েছে 18/6/2025 তারিখে। তো মামলার তদন্তের ধারাবাহিকতায় বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কবর হতে লাশ উত্তোলনের অনুমতি প্রদান করায় এবং একজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে পোস্টমর্টেম করার অনুমতি প্রদান করায় আমরা তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা কবর থেকে যথাযথ নিয়মে লাশ উত্তোলন করলাম। এখন আমরা এই লাশ পোস্টমর্টেমের জন্যে আধুনিক সদর হাসপাতাল ঠাকুরগাঁয় প্রেরণ করব। মামলার সূত্র আর এলাকাবাসীর তথ্য বলছে, পরিবার পরিকল্পনা অফিসের নিরাপত্তা প্রহরী পদে কর্মরত ছিলেন মরহুম আব্দুল আজিজ। পীরগঞ্জে বিয়ে করেন প্রেম করে। তার এই সম্পর্ক নিয়ে টানাপোড়েন ছিল পরিবারের মাঝে। স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা হলে আকস্মিক মৃত্যু হয় আব্দুল আজিজের। ওই সময় পরিবারের কারো বিরুদ্ধেই কারো অভিযোগ ছিল না। তার অভিযোগে কি যাদের আসামি করা হয় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলছে মামলার বাদী? হ্যাঁ, এটা হত্যার অভিযোগ 302, 201, 34 ধারার মামলা, পেনাল কোড। আপনারা এটা হচ্ছে এখন তদন্তাধীন আছে। তবে অনুসন্ধান বলছে, আব্দুল আজিজ সরকারি চাকরিরত অবস্থায় মৃত্যুর কারণে তার পেনশন ও অন্যান্য সুবিধা নিয়ে দ্বিমত তৈরি হয় পরিবারের মাঝে। স্ত্রী তার পেনশন ও অন্যান্য সুবিধা দাবির পরেই দুই পরিবারের মাঝে বিরোধ সৃষ্টি হয়। যদিও এখনও পেনশন বা অন্যান্য সুবিধা কেউ পাচ্ছে না বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ ঘটনাকে ঘিরে মামলার বাদী মিডিয়ার সামনে কথা বলতে রাজি হয়নি। মরহুম আব্দুল আজিজের মৃত্যু, দীর্ঘ সময় পর তার কবর থেকে মরদেহ উত্তোলন, চাকরির পেনশনের সুবিধা নিয়ে পরিবারের বিরোধ, দীর্ঘদিন পর মামলার নেপথ্যে কি পেনশনের সুবিধা কে পাবে, এমন প্রশ্নের উত্তর মিলবে মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।